আমার প্রিয় ড্রাগন প্রেমী বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউসের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা ড্রাগন চাষি বন্ধু, তাদের জন্য মে মাস থেকে নভেম্বর মাস, এই 6 থেকে 7 মাস হচ্ছে আমাদের মূল ব্যবসার সময়। কারণ এই 6-7 মাস জুড়ে আমাদের বাগানে ফুল এবং ফল আমরা উৎপাদন করি এবং বিক্রয় করি। আজকে হচ্ছে জুলাই মাসের 15 তারিখ, কিন্তু এবছর আমরা এক প্রবল বিপর্যয়ের সম্মুখীন হয়েছি ড্রাগন চাষি বন্ধুরা। গত 2 মাস সমগ্র বাংলার মধ্য থেকে দক্ষিণ অংশ এত প্রচণ্ড খরা দেখা দিয়েছে, যার ফলে এই সময়কালের মধ্যে আমরা যে 2 বার সুন্দরভাবে হারভেস্ট করি ফল, সেটা এবছর আমরা করতে পারিনি। প্রথমত প্রথম যে ফলটা হবার কথা ছিল সেটা সম্পূর্ণভাবে ফুলের কুড়ি থেকে ঝরে গেছে তীব্র দাবদাহে, এবং দ্বিতীয় যে ফলটা আমরা পেলাম এখন তার কিছু অংশ বিক্রি করছি। প্রচণ্ড দাবদাহের জন্য সেই ফলগুলো ফুল থেকে ফোটার পরে ভালো মতন পুষ্ট হতে পারেনি। কারণ এত তীব্র গরমে গাছ এত স্ট্রেসের মধ্যে চলে গেছিল এবং এত প্রচণ্ড হলুদ হয়ে গেছিল যে বেশ কিছু ফুল ঝরে গেছিল, এবং যে ফুলগুলো থেকে ফল হয়েছিল মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেই ফলের সাইজ একদম 50, 100, 150, 200-র মধ্যে, অল্প কিছু 200-র উপরে দেখা দিয়েছিল। তো আমাদের কি হলো? আমরা দেখলাম যে এই সময়কালের মধ্যে আমরা যে ব্যবসা পেতাম, অর্থাৎ 6 মাস থেকে 7 মাস যে ব্যবসা হয়, তার মধ্যে আমরা 2 মাস অর্থাৎ প্রায় 1/3 সিজন এবারে আমরা নষ্ট করে ফেলেছি। এখন আর 4 মাস বাকি আছে এবছরের সিজনের। সুতরাং এই 4 মাসের মধ্যে আমাদেরকে যা ফল উৎপাদন করে বিক্রয় করার তা করতে হবে। আমাকে আপনারা অনেকে ফোন করে বলেছেন যে দাদা, এত ছোট ফল হয়েছে, বিক্রি করতে পারছি না। তার মধ্যে বাজারে প্রচণ্ড আমের এখানে আমদানি ছিল, উত্তরপ্রদেশ, বিহার থেকে আম এসেছে, সে কারণেও ফলের দাম খুব কম গেছে। এমনও গেছে যে আমাদেরকে ফল এত ছোট হওয়ার কারণে এবং আমের দরুন ছোট ফলগুলোকে 30 টাকা 40 টাকা কেজি দরে বিক্রয় করতে হয়েছে, এবং 200-র উপরে যে ফলগুলোকে সেগুলোকে আমরা 100 থেকে 110 টাকা দরে আমরা বিক্রি করেছি। তাই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, দাদা এইভাবে যদি ফল উৎপাদন হয় এবং যদি দাম এত কমে যায়, তাহলে তো একেবারেই এই ব্যবসা শেষ হয়ে যাবে। দেখুন, আমি আমার প্রিয় চাষিদের বলছি, আপনারা এত ভয় পাবেন না। আমি আজকে ওই 200 গ্রামের ফলগুলো বাজারে আমার যে পাইকারিদার তার কাছে জমিতে আমি 130 টাকা দরে বিক্রি করেছি, অথচ আজ থেকে 5-7 দিন আগেও আমি এটা 90 টাকা দরে বিক্রি করেছিলাম। এবারে আপনারা আরেকটা প্রশ্ন আমাকে করেছেন যে দাদা দেখুন কত ফুল এসছে, দেখুন এটা আমার ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটি, আপনারা একটু লক্ষ্য করুন, গাছ ভর্তি ফল এসেছে এবার। তো আপনারা আমাকে বলেছেন দাদা এত ফুল এবার এসেছে, তো ফল তো ছোট হয়ে যাচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি, ভয় পাবার কোনো কারণ নেই। এবারে আপনাদের ফল ছোট হবে না। বৃষ্টি শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই ফুল থেকে কি করে ফল আপনি বড় করবেন সেটা আমি আপনাদের আজকের ভিডিওতে জানাবো। সেই সঙ্গে আপনাদের আমি দেখাবো যে বাজার যতই খারাপ হোক,
এর মধ্যেও কী পরিমাণে আমরা রোজগার করতে পারি এই ব্যবসা থেকে অন্য ব্যবসার তুলনায়, সেটা আমি আপনাদের এবারের ভিডিওতে আজকে আমি দেখাবো। আমি প্রথমে এই ইসরায়েলি ইয়েলো অসাধারণ সুন্দর ফল, হলুদ ফল হয় এবং খেতে প্রচণ্ড মিষ্টি এবং তার সঙ্গে লিচুর গন্ধ, ভীষণ ভালো ফ্লেভার। এই ফল সাইজে বড় হয়, 300 থেকে শুরু করে 600-700 গ্রাম হয় এবং যদি আপনি ভালো করে এই ফলটা বিক্রয় করতে পারেন, তাহলে যদি আপনি জাম্বো রেট 120 টাকা দরে বিক্রি করেন, এই ফলটা কিন্তু আপনি 150-60 টাকা দরে বিক্রি করতে পারবেন। আমি 10 ফুট অংশের মধ্যে আপনাদের দেখাবো যে এই ফলটা কি পরিমাণে উৎপাদিত হয়। চলুন আমি সেটাই আপনাদের দেখানো শুরু করছি। আমি 10 ফুট অংশে আমার ভাগ্নে সোমনাথ ও কাউন্ট করছি। কোন তো মামা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 50। এখানটায় 50, তারপরে 51 52 53 54 55 56 57 58 59 60। 60 একদিকে এসেছে 60টা ফল। আমার ম্যানেজার সন্তোষ অপর 5টা গুনছে জোরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 35 বাস 36, এই একটা 37, এই ভেতরে একটা 38 39 40ই ধরো। তাহলে আমরা দেখলাম 10 ফুট অংশের মধ্যে কতটা, ওইদিকে 60টা এদিকে 40টা, 100টা ফল 10 ফুটের মধ্যে হচ্ছে। এবারে আমি আপনাদের একটু হিসাবটা জানাবো। এই যে এই বাগানটা দেখছেন, এই বাগানটাতে 1 বিঘা জমিতে এরকম 10 ফুট পাবেন আপনি 150টা। তাহলে 100টা ফল পাচ্ছি আমি 10 ফুটের মধ্যে। তাহলে 150টা 10 ফুটের মধ্যে কতগুলো পাবো? 150 × 100, 15,000 ফল একবারে এই সিজনে আমি পাবো। এবারে এই যে ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটিটা, এটা আপনার 300 থেকে শুরু করে 400, 450, 500, এমনকি 700 পর্যন্ত হয়। আমি 300 করেই গড়ে ধরলাম। 300 করে গড়ে ধরলে কত হবে? 300 × 15,000, অর্থাৎ 4.5 টন ফল 1 বিঘাতে কেবলমাত্র এই একটা চালানে আসবে। এবারে ফলের দাম বাড়বে। আমি 150 টাকা দরকার নেই, আমি যদি 100 টাকা করে পাই, তাহলেও কিন্তু আমি 4.5 লাখ টাকার ফল এই বাগান থেকে 1 বিঘা জমি থেকে বিক্রি করতে পারবো বন্ধু। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা বছরে 6 মাসে অন্তত আমরা ভালো চালান, বড় চালান এই রকম 6টা পাই। এছাড়া ছোট আরও বেশ 3-4টে চালান আসে। তাহলে একটা চালানে যদি আমি 4.5 লাখ টাকাও ছেড়ে দিন, তার থেকেও আমি কমিয়ে দিলাম 1/3, 3 লাখ টাকার ফল যদি বিক্রি করতে পারি, তাহলে 4টে চালানে 3 4 12 লাখ টাকা এই ভ্যারাইটিটা আমরা কিন্তু পেতে পারি, যদি আপনি সঠিক উপায়ে এই যে এবার ফলটা আসছে, সেই ফলটাকে যদি সঠিক উপায়ে আপনি বড় করতে পারেন। তাহলে এত ফল বড় করবার জন্য আপনাকে কি করতে হবে? সবার আগে মাথায় রাখতে হবে যেন একটা ফলেও আপনার ফাঙ্গাল ইনফেকশন না হয়, অর্থাৎ রাস্ট এফেক্ট,
ফলের মধ্যে ঝং পড়া এবং ফলের কোনো প্রকার দাগ যেন না আসে। দাগ আসলে কিন্তু আপনি কোনো দাম পাবেন না। তার জন্য কি করব এবারে সেটা আমি আপনাদের একে একে দেখাবো। চলুন শুরু করা যাক মূল পর্ব। দেখুন, আমি এতগুলো বাচ্চাকে নিয়ে এসেছি, এদের প্রত্যেককে আমি খাওয়াবো, খাইয়ে জিজ্ঞাসা করব যে ফলটা খেতে। খাতো বাবা, খাও, খেয়ে বলো কীরকম মিষ্টি। কীরকম মিষ্টি? খুব মিষ্টি। আর কি ভালো ছেলের কথা বল, বলো কীরকম লাগছে খেতে, খেয়ে বলো। এদের দে। কিসের মতন গন্ধ? লিচুর মতো। জোরে বলতে হবে যাতে সকলে শোনে। দাও, ওকে দাও, খাও, খেয়ে বলো, খেয়ে বলো কিরম মিষ্টি। লিচু খেতে কেমন লাগছে? ভালো। তুমি খাও। অনেক মিষ্টি। আচ্ছা, তুমি খাও। আমি আমার প্রত্যেকটা আচ্ছা একে দাও। আমি আমার প্রত্যেকটা ড্রাগন প্রেমী বন্ধুদের বলবো, খাও, একে একে দেখে দে। একদম বাচ্চা দেখে ও কি বলে। মিষ্টি কেমন লাগছে বাবু? ভালো। আর কিসের গন্ধ করছে? লিচুর মতন। আচ্ছা, এবার তুমি বড় আছো, তুমি খেয়ে বলো কিরম লাগছে। আমি প্রত্যেকের এতগুলো বাচ্চার কাছে খাইয়ে শোনাবো। তুমি বড়, তুমি একদম সুন্দরভাবে বলবে কিরকম মিষ্টি, সত্যি করে বলবে। মিষ্টি ঠিক আছে। আর গন্ধ? লিচু ফ্লেভারই লাগছে। লিচু ফ্লেভার লাগছে। তাহলে এই যে যতগুলো খেয়েছো তার মধ্যে সবচেয়ে ভালো ফল নিশ্চয়ই এটা ড্রাগনের মধ্যে। হ্যাঁ, আমি আমার ড্রাগন প্রেমী বন্ধুদের বলবো যে আপনারা নিশ্চিত সবথেকে বেশি ভালো লেগেছে। এটা সবথেকে বেশি, এই ফ্লেভারটা ভালো। সবার একই মত? আচ্ছা, তাহলে বলো ইসরায়েলি হলো জিন্দাবাদ। জিন্দাবাদ। ঠিক আছে, আমি আমার প্রত্যেকটা ড্রাগন প্রেমী বন্ধুদের বলবো যে আপনারা নিশ্চিন্তে ইসরায়েলি ইয়েলো আপনারা চাষ করুন। দেখুন, আপনারা এর দাম অন্যান্য ফল থেকে অনেক বেশি পাবেন। অসাধারণ সুন্দর দেখতে, গেট আপটা, সাইজ ভালো হয় এবং প্রচণ্ড মিষ্টি, আর তার সঙ্গে একদম লিচুর ফ্লেভার। তো আসুন আমি আপনাদেরকে পরবর্তী অংশে নিয়ে যাচ্ছি। দেখুন, এর মধ্যেও যতই ছোট ফল হোক, আমার এই বাচ্চাগুলো ফল কাটছিল, এদেরকে বললাম বাবা দেখাতো। এই দেখুন, এই ফলটা, ছোট ফলটা কত ওজন হয়েছে? এটা 250। আর এইটা 450। 450। মানে এই দুরবস্থার মধ্যেও কিন্তু 200-র উপরে 250, 300, 350, 400, 450 ফলও আমরা পেয়েছি। তাই আপনাদের আমি বলবো কোনো হতাশ হবেন না। 4 মাস সামনে আছে। এই 4 মাস যদি সঠিকভাবে আপনি ফল উৎপাদন করতে পারেন, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে জাম্বো রেড, মরক্কন রেড এবং ইসরায়েলি ইয়েলো এখনও 1 বিঘা জমি থেকে চোখ কান বুঁদে আপনাকে 8 থেকে 10 লাখ টাকার ফল দেবে। শুধু একটাই আপনাদের জিনিস দেখতে হবে যাতে কোনো প্রকার ফলে স্পট না আসে এবং ফলের সাইজটা যেন বাড়ে। তার জন্য যে ধরনের আপনাদের আমি ট্রিটমেন্ট করতে বললাম, আপনারা প্রত্যেকে এই ধরনের ট্রিটমেন্ট করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন আমি তলায় কিন্তু কিছু সার দিয়েছি, বুঝতে পারছেন আপনারা? এখানে একটু কেমিক্যাল সার দেওয়া আছে, কারণ এত ফল গাছে শুধু ভিটামিন দিলেও হবে না, আপনাকে খাবারও দিতে হবে। সেই কারণে আপনারা কিছু খাবার, কেমিক্যাল খাবার অবশ্যই এই সময় বৃষ্টির পরে আপনারা দেবেন, যাতে গাছ কোনো প্রকার অপুষ্টিতে ভোগে না, কারণ এত ফলের খাবার তাকে যোগান দিতে হবে। আমার ড্রাগন প্রেমী বন্ধু, আপনারা গত 1.5-2 মাস ধরে আমাকে বারবার বলছেন যে দাদা আপনি কেন নতুন ভিডিও পোস্ট করছেন না। দেখুন, এই ভিডিও তৈরি করার যে মিক্সিং প্রসেস, এগুলো আমি জানি না। আমার এক ভাই বাংলাদেশে থাকেন, সে আমার মামার ছেলে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এবং আইটি সম্পর্কে তার সম্যক জ্ঞান আছে। আমি এখান থেকে ছোট ছোট ভিডিও করে আমি ওর কাছে পাঠাই এবং ও সেগুলো মিক্সিং করে পোস্ট করে বাংলাদেশ থেকে। আপনারা জানেন যে গত 1.5-2 মাস ধরে বাংলাদেশের অবস্থা কি হয়েছে। তারা এখন নিজেদের জীবন রক্ষা করার তাগিদে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সারা রাত তারা জেগে গ্রাম পাহারা দেয়, যার ফলে গত 1.5-2 মাস ধরে আমার কোনো ভিডিও বের হয়নি। আমি এই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কি করে আপনারা ট্রিটমেন্ট করবেন যাতে ফাঙ্গাল ইনফেকশন, রাস্ট এফেক্ট না আসে। তো সেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের একটা সুখবর দেই আমি, যে আমার খুব শীঘ্রই একটি কাল পরশুর মধ্যে একটা নতুন হিন্দি
চ্যানেল আমার লঞ্চ করছে বন্নিশিখা অর্গানিক ফার্ম হাউস। আপনারা, আমি এই ভিডিওতে তার লিংক আপনাদের দিয়ে দেবো, আপনারা সেটা ভালো করে দেখুন এবং দেখবেন সমস্ত প্রকার ট্রিটমেন্ট আপনারা সেটাতেই পেয়ে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যে আমার হিন্দি বলাটা খুব একটা ভালো হয় না, আমি করতেও চাইছিলাম না, কিন্তু সমগ্র ভারতবর্ষ থেকে বিভিন্ন যারা ফার্মার আছে ড্রাগনের, তারা আমাকে বারবার রিকোয়েস্ট করছে একটা হিন্দি চ্যানেল খোলার জন্য। তাই আমি যেরকম পারি সেরকমই হিন্দি দিয়ে আমি এই চ্যানেলটি খুলেছি। কাল পরশুর মধ্যেই এটা আপনারা দেখতে পাবেন। আমার রিকোয়েস্ট, আপনারা যদি ওই চ্যানেলটা দেখেন তাহলে কিন্তু সমস্ত প্রকার ট্রিটমেন্ট আপনারা আমার ওই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা অনেক অনেক বেশি মাত্রায় আমার এই ভিডিও দেখুন, সকলকে শেয়ার করুন, যাতে ভিডিওটা ভারতবর্ষের প্রত্যেকটা ড্রাগন ফার্মার চাষির কাছে গিয়ে পৌঁছাতে পারে। তাতে প্রত্যেকেরই উপকার হবে। এবং আপনাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি দেখেছি, দেখুন আমি কিন্তু কোনো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার নই, আমার পশ্চিমবাংলায় আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা কেউ ট্রোল করবেন না আমাকে। আমি দেখেছি যে একটা বয়স আছে, যে বয়সে এসে মানুষ যদি তার ইচ্ছে থাকে যে কোনো লাইনে গিয়ে সে, আমি দেখেছি যে একটা বয়সে গিয়ে মানুষের মধ্যে এমন একটা জ্ঞান তৈরি হয়, তখন সে যে লাইনেই যায়, যদি তার ইচ্ছে থাকে, যদি সেটা নিয়ে সে সময় দেয়, সারাদিন পড়াশোনা করে, সারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে ড্রাগন চাষ হয় সেই সব নিয়ে যদি সে পড়াশোনা করে, তাহলে তার মধ্যে কিন্তু একটা সম্যক জ্ঞান তৈরি হয়ে যায়। আমি সেই রকমভাবে চেষ্টা করি আমার এই ভিডিওগুলো আমি আমার ওই হিন্দি চ্যানেলে দিচ্ছি। আমি আশা করছি যে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন আমার এই ভিডিও থেকে। আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, দেখুন। আমি পরের ভিডিওতে প্রথম যে ভিডিও বেরোচ্ছে তাতে আমি যেটা দিচ্ছি, কি করে আপনার ড্রাগনের ফুল ঝরা বন্ধ হবে, কি করে আপনারা ছোট ফলের পরিবর্তে বড় ফল পাবেন, ফল শাইনিং বাড়বে, এই সমস্ত কিছু আমার প্রথম ভিডিওতে থাকবে। তারপরে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে ভুগছেন সেটা কি আদতেই ফাঙ্গাল ইনফেকশন না অন্য কিছু, তা আমি সমস্ত কিছু আমার পরের ভিডিওতে দেখাবো। আমি তাই আজকের মতন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। প্লিজ আমাকে কেউ ট্রোল করবেন না আমার হিন্দি ভাষা শুনে। নমস্কার, ধন্যবাদ।